হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চ্যানেল। তো গাইস, আজকে এসেছিলাম কলকাতাতে। জায়গাটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আছি। যে গাইস, এটা ভালো করে বুঝতে পারছো, উঁচু উঁচু সামনে বিল্ডিংগুলো দেখা পাচ্ছ গাইস। এই জায়গাটা কোথায় আপনারা গেস করুন গাইস। তো ফাইনালি গাইস আমি এসে গেছি কলকাতাতে। তো কিসের জন্য এসেছি গাইস? তো আমি একটা কলকাতাতে কাজ করি, ক্যামেরা টেলিফোন লাইনের। তো গাইস ফাইনালি ওই কাজেই এসেছি। আর আমাদের যতই কাজ হয় না কেন, আম্বুজার প্রজেক্টেই কাজ হয় গাইস। তো দেখতে পাচ্ছ গাইস, এই বিল্ডিংগুলো কারোর যদি চেনা লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে গাইস এই বিল্ডিংগুলো কোথায় আছে। তো আশা করি ভাই বন্ধুরা আপনারা চিনতে পেরেছেন যে এই বিল্ডিংগুলো কোথায় আছে, বা এই বিল্ডিংগুলো দেখে বুঝতে পারছেন যে গাইস এই বিল্ডিংটা কোথায় আছে। তো গাইস একটা কথা তোমাদেরকে বলি গাইস, এই বিল্ডিংটা নিয়ে আমি এত তারিফ কেন করছি গাইস? এই বিল্ডিংটার রহস্য আছে, আমি না আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও গাইস। এই বিল্ডিংটার মধ্যে যত বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যত সুপারস্টার আছে সব এই বিল্ডিংটার মধ্যেই থাকে। তো গাইস এই বিল্ডিংটা মানে এই ফ্ল্যাটটার মধ্যেই থাকে। তো গাইস বিশেষ কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি গাইস, এখানে কে কে থাকে। ভালো করে ভিডিওটা দেখতে থাকুন গাইস। এই ভিডিওটার মধ্যে আমি বলে দিচ্ছি যে দেব কোথায় থাকে, শ্রাবন্তী কোথায় থাকে, শুভশ্রী কোথায় থাকে, রচনা কোথায় থাকে। তো ফাইনালি গাইস এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার মধ্যেই থাকে। ওরা একটা ফ্ল্যাটটা কিনেছে গাইস, দেবের কোটি টাকার ফ্ল্যাট আছে আরবানাতে। এই জায়গাটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি গাইস, এই জায়গাটার নাম আরবানা। আপনারা যদি কোনো সময় দেবের ফ্ল্যাটের কাছে আসার ইচ্ছা হয় তো গাইস বালিগঞ্জ থেকেও আসতে পারবে গাইস, তো বাঘাযতীন থেকেও তো আসতে পারবে। বাঘাযতীনতে আসার জন্য তোমাকে বাস ধরতে হবে গাইস, আরবানা। ঠিক আছে, রুবির বাস ধরতে হবে। রুবি থেকে মোটামুটি 10-15 মিনিট হাঁটার পরে তুমি আরবানাতে পৌঁছে যাবে। তো গাইস বালিগঞ্জ থেকে আসার পথেও তুমি ওই একই জায়গায় এসে নামবে রুবি থেকে। বালিগঞ্জ থেকে অটোতে পাবে, ওখানে মানে যেটা খুশিতে আসলে আসতে পারবে। তো গাইস ফাইনালি কার কার মানে দেবের কোটি টাকার ফ্ল্যাট দেখার ইচ্ছা আছে তো গাইস অবশ্যই কমেন্ট করবে। তো গাইস নেক্সট টাইম ওই বিল্ডিংয়ের ভিডিও আপনাদেরকে দেখাবো গাইস, ক্যামেরা লাগানো কীরকম বলে। তো ফাইনালি গাইস এই বিল্ডিংটা আমার তো শুনে মোটামুটি আমি হয়ে গেছি। তো এখানে দেব থাকে, তো দেবের বাড়ির কাছে এসেছি। তো গাইস তো আমি গাইস ওই বিল্ডিংটাতেও আমাদের কাজ আছে। তো এইটাই জানি না যে দেবের বিল্ডিংয়ে কি এই বিল্ডিংয়ে। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি আমি আমাদের রুমটাই ক্যামেরা লাগাবো বলে। দেখতে পাচ্ছ গাইস আমার হাতে ক্যামেরা আছে। তো এখন ক্যামেরা নিয়ে আমি যাবো গাইস, আমাদের লাগাবো ওই জায়গাটাতে। তো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে ক্যামেরাটা আছে। তো গাইস ফাইনালি ক্যামেরাটা দেখে নিলে। তো গাইস ক্যামেরা দেখো গাইস, ক্যামেরা লাগিয়ে দিলাম। এই ভিডিওটা আপনাদেরকে মানে দেখালাম না গাইস, ক্যামেরা লাগানোর সময় একা তো ভিডিও করা যায় না। তো গাইস ওই জন্য ক্যামেরা লাগালাম। এটা হচ্ছে কিচেন। তো গাইস এই হচ্ছে গিয়ে রুম আছে। এবারে এই স্ক্রুড্রাইভার নিয়ে আমি এখন চলে যাবো, যে একটা দাদা সেইটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো গাইস ফাইনালি আর একটা ক্যামেরা লাগানোর পালা হয়ে গেছে। তো গাইস আমি যাচ্ছি এখন সেই ক্যামেরাটার কাছে, ওটা আছে তোমার রাস্তার মধ্যেই। তো গাইস রাস্তার মধ্যে বলতে ও তোমার সিকিউরিটি পয়েন্ট আছে। তো গাইস ওই এরিয়াটা নেওয়ার জন্য আরেকটা তোমার আছে, দেখতে পাচ্ছ গাইস এখানে কত কি পড়ে আছে, মাটি কাটা জেসিবি টেসিবি আছে গাইস। তো ফাইনালি যাচ্ছি আমি। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমি উপরে উঠে গেছি ক্যামেরার কাছে। এই হচ্ছে কি ক্যামেরাটা দেখে নাও তোমরা, আশা করি দেখতে পাচ্ছ গাইস ভালোভাবে ক্যামেরা দেখতে পাচ্ছ। এই ক্যামেরাটা লাগানোর কারণ এখানটায়, কারণ গাড়ি টাড়ি ঢোকে মালের, ওই জন্য ক্যামেরাটা লাগানো এখানে। তো ক্যামেরাটা লাগানো হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এই সে দেখাচ্ছি তোমাদের আরবানা, এখানে দেব থাকে গাইস। তো ভিডিওটা দেখতে থাকো।